নরেন্দ্র মোদি। ভারতের যারা লোকজন তারাও মনে করেছিলেন যে নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্ব রয়েছে ভারত সবচেয়ে সুযোগ পাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা করেননি। আবার তিনি নরেন্দ্র মোদিকে আঘাত করে, ভারতকে আঘাত করে তিনি যেভাবে চোখ বুজে ভারতের উপর কর্তৃত্ব করতে চেয়েছিলেন, সেটা সম্পূর্ণরূপে তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় সোলার প্ল্যান্ট রিলায়েন্স গ্রুপ করতে যাচ্ছে, যেটি মূলত তারা আমেরিকাতে করতে চেয়েছিল, সেটা এখন তারা ভারতে করতে যাচ্ছে এবং গুজরাটে। ফলে ধরুন, ট্যাক্স দিয়ে তো আর রাষ্ট্র চলে না, ব্যবসা বাণিজ্য দিয়ে রাষ্ট্র চালাতে হয়। জনগণের উপরে ট্যাক্স আরোপ করে, শুল্ক আরোপ করে খুব অল্প সময়ের জন্য আপনি অনেকটা কুইনাইনের মতো জ্বর সারাতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে যদি শরীরের পুষ্টি সাধন করতে হয় তাহলে শিল্পায়ন। এখানে ভারতের যে বড় বড় শিল্প গ্রুপ, আপনি টাটা, আম্বানি গ্রুপ, তারপর আদানি গ্রুপ, এরপর হিন্দুজা গ্রুপ, এরকম অসংখ্য, ভারতের তো টপ 100 কোম্পানি যারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ভারত থেকে নিয়ে গিয়ে তারা আমেরিকাতে বিনিয়োগ করে যাচ্ছিল, এবং আমেরিকার সেই হাইটেক বিজনেসগুলো তারাই পরিচালনা করছিল। আজ আপনি দেখুন, আমেরিকার যে বড় বড় প্রতিষ্ঠানগুলো, এটা শুধু ইন্ডিয়ান নয়, আমেরিকান প্রতিষ্ঠানগুলো গ্লোবাল, সেটা গুগল ধরেন, মাইক্রোসফট ধরেন, অ্যাপেল, তারপরে শেষে আমাজন, এই সব বড় বড় প্রতিষ্ঠানের একেবারে কে পার্সোনাল যারা রয়েছেন, ইনক্লুডিং কোকাকোলা, তারপরে পেপসি, সব জায়গাতে কিন্তু ভারতীয়দের একছত্র আধিপত্য। ভারত এই জায়গা থেকে সরে আসতে চাচ্ছে, তারা তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো ভারতে নিয়ে আসতে চাচ্ছে। এমনকি তারা প্ল্যান করছে যে ইউরোপের যে সবচেয়ে বড় স্টিল কোম্পানি, সেই মিত্তাল গ্রুপ, সেটা তারা ভারতে নিয়ে আসবে। এমনকি যে রেঞ্জ রোভার এবং ফোর্ড, আমেরিকান যে কোম্পানি ফোর্ড, এটা তো মালিক ভারতীয় কোম্পানি, টাটা কোম্পানি। রেঞ্জ রোভার, ল্যান্ড রোভার, এর মালিক কারা? ভারতীয়রা। তারা সেখান থেকে নিয়ে আসবে। যে তাজ হোটেল, আমেরিকার সবচেয়ে বড় প্রেস্টিজিয়াস যে হোটেলগুলো, এই চেনগুলো ভারতের। তো কাজেই আমেরিকা যেভাবে ভারতকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, ভারত কিন্তু ওই পর্যায়ে নেই। তাদের যে তথ্য এবং প্রযুক্তি, তাদের যে ইনভেস্টমেন্ট এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে স্ট্যাবিলিটি, এটা মানে দ্বিপাক্ষিক। আমেরিকাকেও যেমন ভারতের দরকার, ভারতকে আমেরিকার দরকার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করছে, সেই কাজের ফলে ভারত যদি আমেরিকা থেকে পুঁজি প্রত্যাহার করে নেয়, আমেরিকার ইকোনমি রীতিমতো দেউলিয়া হয়ে পড়বে, এবং সেটা ভারত ইতিমধ্যে শুরু করেছে। আমরা যেটা দেখলাম যে কয়েকদিন আগে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বারবার চেষ্টা করেছেন তার সঙ্গে কথা বলার জন্য, মোদির অভিমান ভাঙানোর জন্য, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওটা নিয়ে আমি আর একটা ভিডিও করব। কিন্তু বাস্তব খবর হলো যে সাংহাই কোঅপারেশন নামে যে একটা অর্গানাইজেশন রয়েছে চীনে, সেখানে খুব দ্রুত, অর্থাৎ এই খুব মানে এই সম্ভবত সামনের সপ্তাহে মিস্টার নরেন্দ্র মোদি, মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার শি জিনপিং, তো ওনারা শীর্ষ বৈঠকে মিলিত হবেন, এবং সেখানে এশিয়ার রাজনীতি, বাংলাদেশ প্রসঙ্গ, তারপর আরও অনেক কিছু সেখানে আলোচিত হবে। এবং আলোচিত হওয়ার ফলে কী হচ্ছে, আমেরিকার যে কর্তৃত্ব, পলিসি, এটা ভারত এই প্রথমবারের মতো তারা চ্যালেঞ্জে জানাতে যাচ্ছে। আপনারা জানেন যে ওসামা বিন লাদেনের যে সময়টিতে, বা মোল্লা ওমরের বিরুদ্ধে যখন আমেরিকা যুদ্ধ ঘোষণা করলো, তখন আমেরিকা ভারতকে একটা ফাঁদে ফেলে রাশিয়ান ব্লক থেকে সরিয়ে এনে তারা কী করলো, তাদের বন্ধু বানালো। আর অন্যদিকে পাকিস্তানে পারভেজ মোশাররফকে সরিয়ে তারা যেভাবে মোটামুটি ভারতের মাধ্যমে, আমেরিকার মাধ্যমে মোল্লা ওমরকে ধ্বংস করলো, তালেবানকে ধ্বংস করলো, এখন তারা পাকিস্তানকে, যাকে বলে ভারতকে মাঠে মারা দিয়ে, তারপর তালেবানদেরকে ডুবিয়ে আফগানিস্তানকে তছনছ করে আবার তারা, যাকে বলা হয়, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। এবং আপনি জানেন যে পাকিস্তানের যে জাতিসত্তা, পাকিস্তানের যে স্ট্রাকচার গড়ে উঠেছে, সেটা আগামী 100 বছর চেষ্টা করলেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে বা ভারতীয় জনগণের যে দেশপ্রেম এবং তাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা, এটা পাকিস্তান অর্জন করতে পারবে না, প্রথম থেকেই পারেনি। যখন শুরু হলো তখন মানে 1947 সালে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম রাষ্ট্র হলো ভারত, আর পাকিস্তান ছিল এশিয়ার সবচেয়ে ধনী রাষ্ট্র।
এশিয়াতে তাদের মতো ধনী কি কোরিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর, এমনি জাপান নামগন্ধ ছিল না 1947-এ। সেই পাকিস্তান এখন কোথায় চলে গেছে? বাংলাদেশের ৳১ পাকিস্তানের ৳২.৫ তো সেই পাকিস্তানকে আমরা যারা বাংলাদেশের লোকজন মাথায় করে নাচছি এবং মনে করছি যে আমেরিকার সহযোগিতা নিয়ে, পাকিস্তানের সহযোগিতা নিয়ে আমরা এটা করব, ওটা করব। এরা যে কত যাকে বলা হয় পশ্চাৎপদ অবস্থায় রয়েছি, এটা বোঝার জন্য আমি বলব যে আপনারা লালু প্রসাদ যাদব, নীতীশ, মমতা ব্যানার্জি কিংবা একেবারে যাকে বলা হাল আমলে যে আম আদমি পার্টির যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে অনুশীলন করুন। জয়ললিতার রাজনীতি, রামচন্দ্রনের রাজনীতি, সেইগুলো গবেষণা করুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে দিল্লির সঙ্গে বা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভারতের যতই দ্বন্দ্ব সংঘাত মারামারি থাকুক না কেন, তারা কখনো অখণ্ড ভারতের বিরুদ্ধে যায় না। ভারত বিরোধী কোনো শক্তির সঙ্গে দুনিয়া উল্টে গেলেও ভারতের কোনো রাজনীতিবিদরা যায় না, যেটা পাকিস্তানি লোকজন করে। আর আমাদের মধ্যে যাদের শরীরে পাকিস্তানের আদর্শ আছে, রক্ত আছে, বীজ আছে, আপনি তো বুঝতে পারেন আমাদের চরিত্রের কোন অবস্থাতে, এবং সেই চরিত্র নিয়ে আমরা যতই ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে থাকি না কেন, এতে আমাদের কোনো উপকার হবে না। উল্টো ডোনাল্ড ট্রাম্প নিজে তার দেশকে, তার অর্থনীতিকে যে বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলে দিচ্ছেন, তাতে করে ইউরোপের সঙ্গে তার সম্পর্ক, মধ্যপ্রাচ্যের সঙ্গে তার সম্পর্ক, রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক, তুরস্কের সাথে তার সম্পর্ক, কানাডা, মেক্সিকো, এমনকি কিউবা, এই রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের যে সম্পর্ক রয়েছে, পুরো সম্পর্কটি রিভার্স হয়ে যাবে খুব দ্রুত। তখন দলে দলে আপনি দেখবেন এখন যারা আমেরিকাতে যাচ্ছে, দলে দলে আমেরিকা ছেড়ে পালানোর জন্য তারা ছুটবে।